ওদের হিড়ির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়ে এসে সামনের খালে ফেলে দেওয়া উচিত। মদনবাবু 30 সেকেন্ডে চুটকি মে গলায় গামছা দিয়ে হিড় করে খালে ফেলে দেবে। এখন এটা কি অভিভাবক সুলভ, মানে উনি খালে ফেলে কি নিজেও ঝাঁপিয়ে পড়বেন? দেখা গিয়েছিল এক সময় গোটা যাদবপুরকে নিয়ে জলে ফেলে নিজেও ল্যাঙ্গট খুলে লাফিয়ে পরে গামছা কোথা থেকে আসছে? নিশ্চয়ই প্রাণে একটা স্নানের বাসনা আছে। গলায় দড়ি নয়, তার নয়, ওনার অন্য কিছু নয়, ঠিক আছে, উনি গামছা দিয়ে টানবেন বলেছেন। গামছা দিয়ে যাদবপুরের সকলকে অনেক গামছা লাগবে স্যার, মদনবাবু স্যার, অনেক গামছা লাগবে, কিন্তু আপনার অত গামছা কিনতে গিয়ে আবার স্ক্যাম করে ফেলবেন না। আপনার তো যাই করতে যান স্ক্যাম হয়ে যায় বস। এবারে অনেক গামছা লাগবে। হ্যাঁ, গলায় গামছা দিয়ে টানতে টানতে খালে ফেলে, ওরা জলের প্রতি এত আসক্তি। এটা সম্পূর্ণ ফটোশপে তৈরি করা ফ্রেম। এই ভিডিও আপনি কোথাও পাবেন না। কেন পাবেন না জানেন? কারণ এই ভিডিওতে ফটোশপ করে ছবি ঢোকানো সম্ভব নয়। দেবাংশু, তুমি এক তরুণ, তুমি বোধহয় শাসক দলের উন্নতি করার জন্য এইভাবে মিথ্যাচার করছো। দুঃখের বিষয় ভাই, খুবই দুঃখের বিষয়। বোঝা যাচ্ছে স্পষ্টভাবে ব্রাত্য বসুর গাড়িতে এই ছেলেটির কোনো রকম চোট বা আঘাত লাগেনি। এটা হচ্ছে সিপিএম এর মিথ্যাচার। তোমাদের মানুষ নেতা বলে স্বীকার করেছে, এইটুকু দায়িত্ব তোমরা বোঝো। ভোটে জেতাটা যে শুধু উদ্দেশ্য নয়, তোমাদের এই সমাজে অবদান থাকে। আজকে তুমি মিথ্যাচার করে একজন মিথ্যাচারী নেতার ছবি তৈরি করছো এখানে। এই ব্রাত্য বসুর গাড়ি যখন যাচ্ছে তখন এই ছেলেটি যে আদৌ সেই গাড়ির সামনেই উপস্থিত ছিল না যেখানে তার চোট লাগতে পারে। ইন্দ্রানুজ তোমার শত্রু নয় বন্ধুগণ, গোটা রাজ্য তোমাকে মাথায় তুলবে। মানবিক হও, রাজনীতির সাথে মানবিকতা মেশাও, তবে না তুমি নেতা। কতক্ষণ? অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। একটা করে চড় দিলে তো দ্বিতীয় চড় মারার জায়গা নেই। মদনবাবু, আপনি দখল করে কি করবেন বলুন তো? 30 সেকেন্ডে ওদের না হয় গলায় গামছা বেঁধে টানতে টানতে খালে এনে ফেললেন, ঠিক আছে, আপনি কি করবেন তারপরে? ও লাভলি বলে নাচবেন, দুটো ফিল্মে শুট করবেন, নাতিকে নিয়ে খেলবেন। এসব কথাবার্তা কি বলবো, মানে